মিরপুর আশুলিয়ায় প্রধান সড়কটি বেড়িবাঁধ নামে পরিচিত। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এখানে সকাল সন্ধ্যা ঘুরতে আসেন দর্শনার্থীরা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যাতায়াতের কারণে একটি মহলের ছত্রছায়ায় ক্রমেই বাড়ছে পতিতাদের দৌরাত্ম্য। দিনে দুপুরে রাস্তার পাশে ঘুরে বেড়ায় যৌনকর্মীরা, খদ্দের খুঁজে নিয়ে মুহূর্তের মধ্যেই অদৃশ্য হয়ে যায় রাস্তার পাশের ঝোপঝাড়ে। এদের হাত থেকে রেহাই পাচ্ছেন না স্কুল কলেজের উঠতি বয়সী ছাত্ররাও। রাস্তার পাশেই ঝোপগুলোতে জড়িয়ে পড়ছে অসামাজিক কাজে। কেবল তাই নয়, খদ্দের ডাকাডাকি করায় প্রায়ই অস্বস্তিতে পড়ছেন পথচারীরা। আমরা এখানটা গাড়ি চালাই, এখানটা গেলে ওরা আউলথান উঠে আসে আমাকে ডাহে ডাকা পরে লওয়া যায়, পরে আবার ওখানে পিছনে লোকও থাকে, সিএনজি গাড়ি লওয়া যায়। এইরকম এখান থেকে আপনার পর্যন্ত দৌড়ের মোড় পর্যন্ত এখানে দৌড়াই এই সমস্ত খারাপ মহিলাটা থাকে। কুछ বেলা এই কামটা করার চায়, নাহলে গার্বেজ করে খাও, নাহলে কাম করে খাও, বাসাবাড়ি কাম করে খান, কিন্তু এই কামটা করিয়েন না। রাস্তার পাশে এমন কয়েকটি স্থান তৈরি করে চলছে দেহ ব্যবসা, আর এটির জন্য সুবিধা করে দিচ্ছে স্থানীয় একটি মহল। বিনিময়ে মাস ভিত্তিতে টাকা নিচ্ছে। এই তো ওরা এখানে প্রায় দাঁড়ানো থাকে, দাঁড়ানো থাকলে ওই যে ছেলেরা আসে, ছোট ছোট ছেলেরা এবং স্কুলের ছেলেরা স্কুলের ড্রেস পরেও আসে। ওরা আসলে ওরা ইশারা দেয়, ইশারা দিলে ওরা বুঝছে ওই ব্যাগ একজনের আরেকজন ব্যাগ দিয়া ওরা নামে ওদের কি করার এত বোঝেনি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে এলাকায় অসামাজিক কাজ বন্ধে নিয়মিত পুলিশ টহল বাড়ানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেখানে আমি বললাম যে আমাদের মোবাইল কন্টিনিউ 24 ঘন্টা অল্টারনেট সেখানে প্রহরারত আছে এবং তাদের সাথে আমরা টাইম টু টাইম ওয়্যারলেস সেটে যোগাযোগ করতেছি যে কোনো কিছু হইলেই যেন আমাদেরকে জানা, আমরা তড়িৎ ব্যবস্থা নেওয়ার জন্য। এলাকাবাসীর অভিযোগ, পুলিশের অভিযানে কয়েকদিন বন্ধ থাকে, কিছুদিন পর আবারও বেড়ে যায় অনৈতিক কাজ। বেড়িবাঁধের এই সড়কটি এখন পরিণত হয়েছে পতিতাদের অভয়ারণ্যে। দিনে দুপুরে রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে পতিতারা খুঁজে নিচ্ছে খদ্দের, লিপ্ত হচ্ছে অসামাজিক কাজে। বিব্রতকর অবস্থায় পড়ছেন এখানকার স্থানীয় বাসিন্দারা, আর প্রশাসন রয়েছে উদাসীনতায়। দর্শক, এ তো দেখলেন বেড়িবাঁধে পতিতাদের কথা। আগামী পর্বে জানাবো বেড়িবাঁধে রাস্তার দুই ধারে অবৈধভাবে কিভাবে গড়ে উঠেছে দোকানপাট।